আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি আমল করুন। মৃত্যুর আগ পর্যন্ত কখনো এই আমলগুলো মিস করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে। মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। জীবনের গুনাহ খাতা মাফ হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। ফলে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি দুয়ার আমল সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং পরবর্তী ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, প্রতিটি মুমিন মুসলমানের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, পরকালে জান্নাতে প্রবেশ করা, জান্নাতের চিরস্থায়ী অধিবাসী হওয়া। যেই সকল মুমিন মুসলমান এই আমলগুলো করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করবেন। দর্শক, কুরআন হাদিসে এমন অসংখ্য আমল রয়েছে যেই সকল আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। যেই সকল আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই সকল আমল থেকে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি আমল আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক, পরকালে এমন একটি সময় আসবে যখন প্রত্যেকের ছোট থেকে ছোট আমলের বিনিময় দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে সে তাও দেখতে পাবে। সূরা জিলজালা আয়াত ৭-৮। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সূরা কাহফ আয়াত ১০৭। দর্শক, তাহলে চলুন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি আমল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেই। ১ নম্বর, গুনাহ মাফের আমল। হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার পাঠ করার পর ১০০ বার পূর্ণ করার জন্য এই দোয়াটি একবার পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর ১৩৮০। দর্শক, সেই দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক, কোনো হাদিসে পাওয়া যায় ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়ার কথা। সুতরাং আপনি চাইলে এই আমলটিও করতে পারেন। দর্শক, এখন কথা হচ্ছে আপনি আমলটি কখন করবেন। ফরজ নামাজের সালাম ফিরিয়ে আপনি প্রথমে ৩ বার আস্তাগফিরুল্লাহ পড়ুন, তারপর একবার পড়ুন আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর এই আমলটি করুন, অর্থাৎ ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার পড়ার পর ১০০ বার পূর্ণ করার জন্য এই দোয়াটি একবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক, 2 নম্বর আমল অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভের দোয়া। সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দর্শক, এই আমলের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, তিনি বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে বসে আল্লাহর ওজিফা ও দুআয় মশগুল ছিলাম। তিনি চারটার সময় আমার ঘরে ফিরে আসলেন। তখনও আমি জায়নামাজে বসে ওজিফা ও দুআয় নিয়োজিত ছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, হে জুয়াইরিয়া, আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই তুমি ওজিফা আদায়ে মশগুল ছিলে? আমি বললাম, জি হ্যাঁ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আমি তোমার পরে 4টি বাক্য 3 বার পড়েছি। তা যদি তোমার সকাল থেকে এই পর্যন্তের সব ওজিফার বিপরীতে ওজন করা হয়, তাহলে এই 4টি কালিমার ওজন ভারী হবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 6806। ইবনে মাজাহ হাদিস নম্বর 3140। দর্শক, দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 3 নম্বর, যেই আমলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়, এবং যেই আমলের বিনিময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত মুনাইজির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটি পড়বে, অর্থাৎ এই দোয়ার আমল করবে, তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। হাদিসটি মুআজামুল কাবিরে সিলসিলাতু সহিহাতে বর্ণিত হয়েছে। দর্শক, অপর হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1529। অপর হাদিসে রয়েছে, যে ব্যক্তি সকাল বিকাল 3 বার এই দোয়া পড়বে, এই দোয়ার আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আমি দোয়াটি আবারও পড়ছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। দর্শক, যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 3টি আমল করার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।